আপনি কি কাফের, আপনি কি মুনাফিক, এই কিতাব আপনাকে দেখায় দিবে। সুবহানাল্লাহ। এইটার মধ্যে এমন একটা মিটার আছে, মিটারের নাম হলো মুনাফিকুন। কি নাম? ওই মিটার দিয়ে যদি আপনি মাপেন তাহলে আপনার মনের মধ্যে, ভিতরের মধ্যে নেফাকি মুনাফিকি মাপা যায়। আল্লাহ বললেন, নবী গো মেপে দেখেন, ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিক নামের এই মিটারটা, এই যন্ত্রটা, এই সূরাটা লাগায় দেখেন। হে নবী, মুনাফিক চিনবেন কিভাবে? ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, আসার পর বলবে, ভাইরা আমার, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমাদের কাছে যিনি আছেন ইনি সত্যই আল্লাহর নবী। মানে এই মঞ্চে এসে বক্তব্য দিবে, হ্যাঁ ভাইরা আমার, নওগাঁ সদরের প্রিয় ভাইরা, কোরআন ছাড়া গতি নাই। আর পার্লামেন্টে গেলে ওই লোকই বলবে কোরআনের আইন এখন আর চলতে পারে না। এরকম লোক আছে না? হে নবী, আপনার কাছে আসলে বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, ইনার কথা মানলে শান্তি আছে। আবার ওই দিক, ওইদা খলাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে মিলিত হলে বলবে, ইন্না মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ইন্না মুস্তাহজিউন, ও মুহাম্মদ আর তার সাথীদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করলাম আর কি। মানে এদিকেও থাকে ওদিকেও থাকে, মুযাবযাবিনা বাইনা যালিক, এরা এদিকেও থাকে ওদিকেও থাকে, দুদুল্লমান, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা ইসলামের দিকেও আছে, আবার বাতিলের দিকেও আছে, কুফরির দিকেও আছে, দুদুল্লমান, এই দলেও নয় ও দলেও নয়, মাঝামাঝি অবস্থান করে। আমরা কেন আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ মানব? মানলে উপকার কি, না মানলে ক্ষতি কি, কখন কিভাবে কোথায় মানতে হবে, এই কথাগুলি এই আলোচনার মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আজকে মাগরিবের সালাত আদায় হলো এই মসজিদে, আপনাদের ইমাম সাহেব, আজকে আমি ইমামতি করলাম। আচ্ছা বলেন, এই মাগরিবের সালাত কয় রাকাত পড়লাম? 3 রাকাত। আচ্ছা, আজকে যদি সিরাত উপলক্ষে 4 রাকাত পড়ায়, আপনারা কারা কারা পড়বেন? পড়বেন না কেন? কোরআন হাদিসের নাই তাই? আচ্ছা, দলিল ছাড়া নামাজ পড়বেন না। আচ্ছা, 3 রাকাতই পড়ব, কিন্তু সূরাটা মাগরিবে জোরে পড়া হয়, আস্তে পড়ব, ওই সূরাই পড়ব, ফাতিহাই পড়ব, হবে? দেবেন? জোর করে যদি পড়াতে চাই ইমাম রাখবেন? আমরা সবাই মিলে যদি, আমার কথাগুলো ভালো করে বুঝতে হবে আগে, আমরা সবাই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে পড়ি, মুসল্লিরাও রাজি, ইমামও রাজি, ঐক্যমতের ভিত্তিতে যদি পড়ি, তাহলে কি ওই নামাজ হবে? কম বেশি পড়লাম, অথবা আস্তের জায়গায় জোরে, জোরের জায়গায় আস্তে পড়লাম, সবাই কেউ নিষেধ করলো না, সবাই মোটামুটি মেনে নিয়েছে, যাক হুজুর দূর থেকে আসতে আজকে পড়ায়, এভাবে যদি সবাই মেনে নিই, নামাজ হবে? নামাজে সওয়াব হবে? কি হবে? ফতোয়া কিন্তু আপনারাই দিলেন, নামাজ হবে না। ফতোয়া ঠিক দিচ্ছেন, আমি ভুল বলতেছি না, নামাজ হবে না। নিয়মের বাইরে ইচ্ছা করে, অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছা করে যদি ভুল হয়ে যায় সেটা তো মাফ হবে, কিন্তু ইচ্ছায় সবাই যদি চুপ থাকি, মেনে নিই, তাহলে সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। আসুন, আপনারা বললেন যে আস্তের জায়গায় জোরেও পড়তে দিবেন না, জোরের জায়গায় আস্তেও পড়তে দিবেন না, কেননা দলিল নাই, কোরআন হাদিসে নাই। তো কোরআন হাদিসে নাই, সেটা করলে কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এখন কোরআন হাদিসে আমরা যে বিচার করি, আমরা যে রাস্তার বাম দিক দিয়ে চলি, এ রাস্তার বাম দিক দিয়ে চলা কি কোরআন হাদিসে বা ইসলামে আছে? কোন দিকে আছে? ডান দিকে আছে। তো
তো আপনি মসজিদে আমাকে নামাজ কম বেশি করতে দিবেন না, আস্তের জায়গা জোরে করতে দিবেন না, কিন্তু রাস্তার আইন যিনি করছেন তাকে কেন সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, কথা বলেন। এখনই যারা হাত তুলে বললেন যে হুজুর না দিব না, ইমাম সাহেব বেশি কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই। তো রাস্তার যিনি বাম দিকে চলার আইন করছেন, ডান দিকের বাদ দিয়ে, দলিল বাদ দিয়ে নিজেরা তৈরি করছেন, এটা আপনারা চুপ আছেন কেন? আচ্ছা, রাস্তার ডান দিকে না চলে বাম দিকে গেলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে গুনাহটা আমরা মেনে নিয়েছি নাকি? ইচ্ছে করে করতেছি না? কোনোদিন বলছেন, কোনোদিন বিরোধিতা করছেন? এ রাস্তার আইন বাম দিক থেকে ডান দিকে হোক এই জন্য কোনো মিছিল মিটিং, কোনো দলকে সমর্থন করা, এটা করছেন? শুধুমাত্র কেবলমাত্র আপনি যা করবেন ইসলামের জন্য। কিসের জন্য? আপনি রাজনীতি করেন, আপনি ভোট দেন, কথা বলবেন, হাসবেন, কানবেন, ঘুমাবেন, খাবেন, দান করবেন, দান করা থেকে দূরে থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা থেকে দূরে থাকবেন, সব কার জন্য? আল্লাহ এবং তার রাসূল বা ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি ঘোষণা দিয়ে জানায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি ঘোষণা দেন, ইন্না সালাতি, আমার সালাত মানে আমার শারীরিক যত শ্রম, যত ইবাদত আছে, ওয়া নুসুকি আমার কুরবানি মানে আর্থিক যত ইবাদত আছে, আর্থিক যত কাজ আছে, সব কার জন্য? একটা পয়সাও খরচ হবে কার জন্য? আল্লাহর নির্দেশের বাইরে আপনি একটা পয়সা, একটা সেকেন্ড সময় ব্যয় করতে পারবেন না। 80 বছর, 100 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর যে হায়াত পাবেন, জীবনের প্রতিটা সেকেন্ড কার জন্য? আল্লাহর জন্য। কারণ এই জীবনের প্রতিটা সেকেন্ড কে দিছে? কোনো নেতা, কোনো খেতা, কোনো দল, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দরখাস্ত করে আপনার জীবনের একটা সেকেন্ড বাড়াতে পারবে? বাড়াতে পারবে? আল্লাহ বলতেছেন, আমার দেওয়া জীবন, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া অর্থ, আমার দেওয়া চোখ, আমার দেওয়া হাত, এগুলা কেন আরেকজনের জন্য তুই ব্যয় করবি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন যারা তারা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন, তাদের সম্পদ সব নিয়ে নিয়েছেন কে? ওগুলা দিছেন কে? তা আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ কিনে নিছে। কিনে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তিটা দিছে, ওই ইচ্ছা শক্তিটা ক্রয় করে নিছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যে আল্লাহ বলছেন, গোলাম তুই সৃষ্টি হিসাবে, বান্দা হিসাবে চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, হাত চোখ, অক্সিজেন ইত্যাদি এই নিয়ামতগুলো আমি তোরে দিলাম। এই নিয়ামতগুলি ব্যয় করার একটা ইচ্ছা শক্তি দিছি। তুই যেভাবে পারিস ব্যয় করতে পারবি, শুয়ে ঘুমায়, তারপরে তাস খেলে, গাঁজা খেয়ে, ব্যবসা করে ইত্যাদি বিভিন্ন কাজে সময়টা ব্যয় করতে পারবি। এটা তোর ক্ষমতা, আমি তোকেই দিয়েছি। তবে ওই ইচ্ছা শক্তিটা তুমি নিজের থেকে ব্যয় না করে আমি যেইভাবে বলবো, তোমার জীবন, তোমার সম্পদ সেইভাবে যদি ব্যয় করো, তাহলে জান্নাত শুধু দিব না, মনে করো জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা পয়সা কার জন্য ব্যয় হবে? আল্লাহর জন্য। রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা আসুন, তাহলে জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর জন্য যদি হয়, এই প্রতিটা সেকেন্ড আল্লাহর জন্য যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি ব্যয় করেন, তাহলে প্রতিটা সেকেন্ড ইবাদত। সুবহানাল্লাহ। 80 বছর আপনার ইবাদতে কাটবে, 100 বছর আপনার ইবাদতে কাটবে। কি করতে হবে? আপনি যত কাজ আছে সব আল্লাহর আইন আর রাসূলের সুন্নাহ। নামাজ যেমন এর বাহিরে আপনি নিজেও করবেন না,
ইমাম সাহেবকেও করতে দিবেন না। ঠিক ব্যবসা যখন করবেন আপনি নিজেও কোরআন হাদিসের বাইরে কোনো আইন কোনো নিয়ম ব্যবসাতে চালাবেন না। যারা ক্রয় করবে এইখানেও তারা কোরআন হাদিসের বাইরে কোনো দাবি আপনার কাছে করবে না। এরপরে রাজনীতি করবেন, আল্লাহ এবং তার রসুলের নির্দেশের বাইরে আপনার রাজনৈতিক কোনো কর্মকাণ্ড হবে না। আপনার দলের যে কনস্টিটিউশন, যে সংবিধান, যে কর্মপদ্ধতি, যে কর্মপন্থা অবলম্বন করবেন তা আল্লাহ এবং তার রসুলের দেওয়া পথ নির্দেশিকা অনুযায়ী। আপনি নিজের থেকে বানায়া এই 17 কোটি মানুষের টাকা চুরি করার মতো কোনো কর্মসূচি, কোনো নিয়ম, কোনো আইন করতে পারবেন। আইন করছেন, করার পর 1000 কোটি টাকা লিয়ে মারে দিয়ে আদালত কর্তৃক রায় ঘোষণা দিলেন যে ও কি হয়ে গেছে, দেউলিয়া। কি হয়ে গেছে? দেউলিয়া হয়ে গেছে। এই ঘোষণা করে 1000 কোটি টাকা চুরি করবেন। আল্লাহ বলছেন না, আমি যে নিয়ম দিয়েছি সেই নিয়ম অনুযায়ী ব্যবসা করবা, চাকরি করবা, রাজনীতি করবা, বিচার করবা, সমাজ চালাবা, পরিবার চালাবা, ছেলে চালাবা, মেয়ে চালাবা, কৃষি চালাবা, দুনিয়ায় যত কাজ আছে সব কাজ 24 আওয়ার্স, 24 ঘন্টা খাবেন, ঘুমাবেন, বসবেন, কথা বলবেন, যা কিছু করবেন সব কার আইন? আল্লাহর আইন এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী। এটা হচ্ছে ইসলামের দাবি, মুমিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দাবি। আর এটা যারা করে তারা 24 ঘন্টায় ইবাদত করে, সুবহানাল্লাহ। কারণ ওই সংসার চালানো আল্লাহর হুকুম, চাকরি করবেন, ব্যবসা করবেন, আল্লাহ সব এগুলো আল্লাহর হুকুম। কারণ পরিবারের দায়িত্ব আল্লাহই দিচ্ছেন আপনাকে, কিন্তু নিয়ম কার? আল্লাহ এবং তার রাসূলের। বিচার করবেন, এরপর রাজনীতি করবেন, দেশ চালাবেন, শাসন করবেন, গম বাঁটবেন, এই সব কিছু করবেন আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ দিয়া, সুবহানাল্লাহ। কিন্তু এখন তো দেখা যাচ্ছে গম বাঁটতে গেলে পাল্লা দিয়ে না মাপে, কি দিয়ে মাপে? আমি যেখানে যাই সেখানে আমাকে বলা লাগে না, জনগণই বলে দেয় যে হুজুর বালতি দিয়ে। তার মানে গোটা দেশে একই অবস্থা, তাই না? ওই বেগুন কিনতে গেলে ওই চেয়ারম্যান, ওই মেম্বার, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বুঝি ভালো, আমি এদিকার কথা বলতেছি না, সদর ভালো, নওগাঁ ভালো, অন্য জেলার কথা বলতেছি। যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই প্রতিনিধি, যেই মতব্বর, যেই মন্ডল বালতি দিয়া গম মাপে, ওই লোক বেগুন কিনতে গেলে কোনোদিন বালতি দিয়া বেগুন মাপে? কি দিয়ে মাপে? আগের পাল্লা থাকলেও বুঝে এতদিন দোকানদারি করিস, করে পাল্লা পাল্টাতে পারিস না? এগুলো পাল্লা এখন চলে, এখন কি লাগবে? মিটার লাগবে। পিছনে তাহলে নিজের 1 কেজি বেগুন নিতে গেলে, 1 কেজি বড়ই নিতে গেলে 1400 টাকা কেজি, ইলিশ মাছ নিতে গেলে 14 বার দাঁড়ি দেখে, 3 বের করে মাপে, একবার বাড়িতে মাপে, একবার ভাইয়ের দোকানে, একবার মাসালার কাছে। কয় বুঝিস, যদি কম হয় তাহলে সামনের সপ্তাহে এমন পিটন দিব, একেবারে 1 পিটনে তোর খুলনা পাঠাবো, চাঁদপুর পাঠাবো, এদিকে আর মাছ বিক্রি করতে আসতে পারবি না, তোর দোকান শুদ্ধ ব্যান্ড করে দিবে। কিনতে গেলে মিটার দিয়ে মাপি। আর গরিব, এতিম, অসহায়, দরিদ্র, বয়স্ক ভাতা, তারপরে বিধবা ভাতার গম কি দিয়ে মাপি? ওটা কার আইন? ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আরে যেই দলের লোকের প্রতিনিধি এতিমের, গরিবের, অসহায় মানুষের গম বালতি দিয়ে মাপে, ওর দিয়ে আর কিছু হতে পারে? ওর দিয়ে সমাজে কোনোদিন শান্তি আসবে না, ন্যায় বিচার কোনোদিনও প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি বালতি দিয়ে মাপার শখ থাকলে আপনার জিনিস যখন নেবেন তখন মাপে দিলে নিয়ে। কুরবানির গোশত মাপার সময় আবার ঠিকই মিটার দিয়ে মাপবে, 6 কেজি আবার বেশি দিবে, কবে তো গরিব মানুষ দিয়ে দে। গম চুরি করে টাকা দিয়ে গরু কিনছে, এখন গরিব মানুষ দিয়েছে। কে? তোমার চুরি করা টাকা, গরিব মানুষ চুরি করা টাকা দিয়ে তুমি কুরবানি করে গরিব মানুষ দেওয়া লাগবে? কে বলছে? তুমি গোটাই খাও, এটা 14 গোষ্ঠী খাও, তাতে গুনাহ হবে না। কি গরিবের হক ওই কুরবানিটা যদি মেরে খেতেন তাও গুনাহ হতো না। আর 1 পিস, 1 কেজি না, 1 পিস যদি ওই বিধবার গম, অসহায় মানুষের গম খান, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের
সম্মানিত ভাইরা, তো আসুন আমি যে আয়াত কটা তেলাওয়াত করেছি এই আয়াতের নাজিলের সময় যে একটি ঘটনা আছে, সূরাটির নাম কি বললাম? সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে এমন মেশিন যা কোনটা ডান কোনটা বাম, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা রাত কোনটা দিন, কোথায় বসবেন কোথায় বসবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কোনটা খাবেন কোনটা খাবেন না, কোন দল করবেন কোন দল করবেন না, কারে ভোট দিবেন কারে ভোট দিবেন না, কার কাছে যাবেন কার কাছে যাবেন না, কখন তালাক দিবেন কখন দিবেন না ইত্যাদি ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সময় যেই যন্ত্র যেই কিতাব আপনাকে দেখায় দেয় বলে দেয় সেই কিতাবের নাম হচ্ছে ফুরকান। পড়ুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন। কোরআনের অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ। এই ফুরকান কেন দেওয়া হয়েছে? আল্লাহ বলছেন যে এটা সত্য আর মিথ্যা, হক আর বাতিল, ডান আর বাম, কোন দল হক কোন দল বাতিল ওটা পীর সাহেবের কথাই না, হুজুরের কথাই না, বক্তার কথাই নয়, ইমাম সাহেব কথাই নয়, নেতা খেতার কথা নয়। আল্লাহ বলছেন এই কোরআনের কাছে আসো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে দেখায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফুরকান। এটা এমন একটা মেশিন আপনাকে ধরলেই বলে দিবে। ডায়াবেটিস যেমন ওই যে একটু রক্ত নিয়ে মেশিনে দিলেই কত পয়েন্ট কি সব বলে দেয় না। তারপর জ্বর মাপার একটা মেশিন আছে, বগলের নিচে মুখের ভিতরে দিলেই বলে দেয় যে টেম্পারেচার কত। এই কিতাব আপনি লাগায় দেখেন বলে দিবে যে আপনার অবস্থান কোন জায়গায়, আপনি কি মুমিন, আপনি কি কাফের, আপনি কি মুনাফিক, এই কিতাব আপনাকে দেখায় দিবে। সুবহানাল্লাহ। এইটার মধ্যে এমন একটা মিটার আছে, মিটারের নাম হলো মুনাফিকুন। কি নাম? ওই মিটার দিয়ে যদি আপনি মাপেন তাহলে আপনার মনের মধ্যে ভিতরের মধ্যে নেফাকি মুনাফিকি মাপা যায়। আল্লাহ বললেন নবী গো মেপে দেখেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিক নামের এই মিটারটা এই যন্ত্রটা এই সূরাটা লাগায় দেখেন। হে নবী মুনাফিক চিনবেন কিভাবে? ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, আসার পর বলবে ভাইরা আমার নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমাদের কাছে যিনি আছেন ইনি সত্যই আল্লাহর নবী। মানে এই মঞ্চে এসে বক্তব্য দিবে, হ্যাঁ ভাইরা আমার নওগাঁ সদরের প্রিয় ভাইরা, কোরআন ছাড়া গতি নাই। আর পার্লামেন্টে গেলে ওই লোকই বলবে কোরআনের আইন এখন আর চলতে পারে না। এরকম লোক আছে না? হে নবী আপনার কাছে আসলে বলবে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইনি আল্লাহর রাসূল, ইনার কথা মানলে শান্তি আছে। আবার ওই দিকে ওইদা খলাউ ইলা শায়াতিনহিম, শয়তানদের সাথে মিলিত হলে বলবে ইন্না মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ইন্না মুস্তাহজিউন, ও মুহাম্মদ আর তার সাথীদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করলাম আর কি। মানে এদিকেও থাকে ওদিকেও থাকে, মুযাবযাবিনা বাইনা যালিক, এরা এদিকেও থাকে ওদিকেও থাকে, দুদুল্যমান লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এরা ইসলামের দিকেও আছে আবার বাতিলের দিকেও আছে, কুফরির দিকেও আছে, দুদুল্যমান এই দলেও নয় ও দলেও নয়, মাঝামাঝি অবস্থান করে। আমার প্রিয় উপস্থিতি, আর একটা যন্ত্র আছে, আর একটা সূরা আছে, আর একটা মিটার আছে, নাম হলো মুমিনুন। সুবহানাল্লাহ। এটা আবার 18 পারার প্রথমেই পাবেন। আল্লাহ বলছেন নবী গো এই মিটারটা আপনি আপনার উম্মতদেরকে লাগায় দেখেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। মুমিনরা সফল কাম হয়েছে, অবশ্যই সফল কাম হয়েছে। قد أفلح المؤمنون,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয় এবং নম্রতা অবলম্বন করে। সুবহানাল্লাহ। এইভাবে করে সব গুণাবলী আছে। ওই সূরা পড়েন আর আপনার সাথে মিলেন, যদি মিলে যায়, যত বড় হুজুর আপনাকে যেই পীর সাহেবী ফতোয়া দিক আপনি কাফের, আপনি ভ্রান্ত, আপনার সাথে যদি সূরা মুমিনুন মিলে যায়, আল্লাহ বলছেন তুমি পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। আর তোমার পীর সাহেব যদি বলে যে এটা আমার খাঁটি মুরিদ, এই পাক্কা জান্নাতি, আর সূরা মুনাফিকুন যদি তোমার সাথে মিলে যায়, যত বড় হুজুর তোমাকে মুমিন বলে ফতোয়া দিক না কেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা মিথ্যাবাদী। ঠিক। আবার কাফেরদের নামে একটা সূরা আছে, আবার রাষ্ট্রের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, গোটা দুনিয়াকে আপনি মসজিদ মনে করেন, মসজিদে যেমন যখন যেইভাবে যেই কাজ করতে বলছেন সময় অনুযায়ী একেবারে সেইভাবে করবেন, আপনি সব জায়গায় ওইভাবে করবেন। এই জন্য মসজিদের নামাজ জামাত করে আল্লাহ শিখাই দিচ্ছেন। এটা দেশ, এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের যিনি ইমাম হবেন, ওই ইমাম নিযুক্ত করার সময় ফিতা দিয়ে মাপবেন। এখন ইমাম নিযুক্ত করার সময় ওরে আল্লাহ, কেউ দাড়ি মাপতেছে, কেউ টুপি দেখতেছে, কেউ জুব্বা দেখে, কেউ আবার দেখে যে ওই হুজুর কিন্তু ওই সুদী ব্যাংক লেনদেন করে। তুমি যে 3টা সমিতি চালাও, এসে জিজ্ঞেস করছে হুজুর, এই হুজুর সুদী ব্যাংক থেকে টাকা লিছে, ওর পিছনে নামাজ হবে? তো গোটা দুনিয়া যে সুদের দোকান চলতেছে, বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সুদে আছে, ওই ফতুয়া তো তুমি একদিনও দেওনি। এই সুদখোরের কিসের নামাজ? আর নামাজ কবুল হবে? যে সুদ খায়, যারা সুদ খায়, এই জাতীয় সুদখোর আমরা। আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি না? হইছে হুজুর, সবাক ডুবালিন, ডুবেই তো গেছি। ইসলামী অর্থনীতির কথা বললে মাথায় ঢোকে না। বাংলাদেশ জামাত ইসলাম প্রথম মাথায় ঢুকাইছে, ঢুকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করছে। সুদের চাইতে ইসলাম নিয়ম মেনে যদি ব্যবসা করেন, অন্য ব্যাংক থেকে যেমন ইসলামী ব্যাংক ভালো, হাজার হাজার কোটি টাকা লুট করছে। এত ইসলামী ব্যাংকে টাকা হবে না? এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করছে তারা তো তোমাদের মতো মারিয়া খায় না। কয়দিন নিছো তোমরা? এই 15 বছরে গোটা ব্যাংক লুট করছো। শুধু ইসলাম ব্যাংক না, কয়টা ব্যাংক লুট করছে? এই জনগণের টাকা তোমরা লুট করবে কি জন্য? তোমাদের তকদিরে যা দিয়েছেন তাকে দিয়েছেন। 14 বাড়ি করবা বিদেশে, মানুষের টাকা চুরি করে করবো কেন? তোমার কপালে যদি 14 বাড়ি লেখা থাকে, তোমার 14টাই বাড়ি হবে। তুমি যদি মানুষের চুরি করে, ব্যাংকের টাকা চুরি করে, জনগণের মেরে যদি করো, তাও পাবা। আর তুমি যদি কোরআন আর হাদিস শুনে যায়, সৎ পথে চলা, তাও তুমি 14 বাড়ি পাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে তাদের টাকা কামাই হয় না? কে দেয়? তাকদিরে তো 50,000 বছর আগে লেখা। তুমি তো তাকদিরে বিশ্বাস করা, তোমার কি খামা ভং করে তুমি সেজদা মারো? কিসের টুপি মাথায় দিয়ে তুমি জনগণকে দেখাও? তোমার তাকদিরে বিশ্বাস না, তোমার আকীদা কোনো ঠিক হয়নি। কারণ তোমার যা লিখে দিয়েছে তার থেকে 5 পয়সা বেশি পাবা না। আল্লাহর নবী বলছেন, এখন ওইটা ইনকাম করার জন্য তুমি ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ওর সিদ্ধান্ত তোমার। তুমি যদি চুরি করো তাহলে চুরি করে পাবা। তুমি যদি বেগুন লাগাও, বেগুনের ক্ষেত থেকে পাবা। দেখবা যে বেগুনের বাম্পার ফলন। সবার বেগুনের গাছে পোকা লাগে, বেগুনে পোকা লাগে, তোমারটা পোকা লাগবে না, খালি 5 সাবাবার বেগুনের খেতে বসে টাকা গুনবা। কে দেন? বিদেশে গেছে, 1 বছর পর টাকা পাঠায় 10 বিঘা 20 বিঘা জমি কিনছে, বাড়ি করতেছে। ওই দেখে 500 জনে হিংসা জ্বালায় থামতে পারছে না। বলছে আমার তো 4 বেটা, থামতো, একটা করে 4টা কি পাঠাবো। ওর একটা বেটা পাঠায় বাড়ি করছে, জমি করছে, দেখি ওর 4 গুণ করবো। 1 বেটা পাঠাইছে, 1 বছর পর বলছে আব্বার টাকা দাও, আকামা করা লাগবে। কেরে অমুকের বেটা 1 বছর পর টাকা দিয়ে জমি কিনছে, বাড়ি করতেছে, আর তুই 1 বছর পর উল্টা আমার কাছ থেকে টাকা চাচ্ছিস? মানে এইটার নাম হচ্ছে তাকদীর। সম্মানিত ভাইরা, এই সূরাটা, এই আয়াতগুলি নাজিল হয়েছে মক্কায়। মুশরিকরা তখন মক্কা চালায়, নেতা। তো মুশরিকদের অনেকগুলি নেতা আছে, তার মধ্যে একটা নেতার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। এই লোক ব্যবসা বাণিজ্য করত।
আগেকার নেতা খেতা যেগুলো ছিল, জুলুম নির্যাতন যত করুক, এত মানুষের মানে অর্থ লুটমুট এত করতো না, এত চুরি করতো না, ব্যবসা বাণিজ্য তারা করে খেত। তো এখন ব্যবসা করে আসে, টাকা পয়সা তার কিছু লাভ হয়েছে, চিন্তা করলো যে আমি এলাকার লোকজনদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো। মক্কার লোক তো, মানুষকে খাওয়ানোর প্রতি তাদের একটা আকর্ষণ ছিল, এই অভ্যাসটা তাদের ছিল। আসার পরে এলাকার লোকজনদের দাওয়াত দিচ্ছে যে অমুক দিন আমার বাসায় দাওয়াত দিতে দিতে নির্ধারিত সময় যখন আসলো যে খাবারের আয়োজন করেছে একটু খেয়ে আসো, হঠাৎ করে তার মনে পড়লো এতগুলা লোকজন দাওয়াত দিলাম, কিন্তু আমার এই দাওয়াতে একজন ব্যক্তি বাদ আছেন, যিনি হলেন আমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, যিনি হলেন আল আমিন, যিনি হলেন as-সাদিক। সুবহানাল্লাহ। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দল তো আলাদা, এ হলো মুশরিক দলের লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলামের লিডার, মুসলমানদের লিডার। চিন্তা করলেন এই দলের লিডার হয়ে ওই দলের লিডারকে যদি দাওয়াত দেয় তাহলে অনেক লোক আছে যে খোঁচা মারতে পারে না। চিন্তা করলো কপালে যা আছে হবে, এতগুলা লোক খাবে, চোর বাটপার বদমাইশ, যদিও নিজের দল, কিন্তু আমি জানি যে আমার এগুলা সব সিটার বাটপারে ভরা। ভালো মানুষ যদি মক্কায় থাকে, যদিও বিরোধিতা করে, একটা মানুষই ভালো আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যদি জিজ্ঞেস করেন এলাকায় জামাতের ইসলামের এই লোকটা কেমন, কয় লোক ভালো হুজুর, কিন্তু ভোট দেওয়া না, হইতে পারবে না। আশ্চর্য কথা, কে হবে না হবে দায়িত্ব কি আমাকে দেওয়া হয়েছে? ওই দায়িত্ব কার? এই যে আলো জ্বলতেছে, এগুলার সুইচ আছে না? না, এগুলার সুইচের দায়িত্ব অপারেটর আছে না? ও বন্ধ করলে জ্বলবে, এই ও নিববে, আবার অন করলে জ্বালায় দিলে জ্বলবে। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, উকবা ইবনে আবি মুআইত লোকজনদের ডাক দেখ জায়গায় করলেন, সবাই খেতে আসলো। আল্লাহর নবীকে গিয়ে ডাকলেন, আল্লাহর নবীও আসলেন। আল্লাহর নবীর কাছে যখন দাওয়াত দিতে গেলেন, আল্লাহর নবী বললেন, উকবারে তুমি হলে মুশরিক, একাধিক আল্লাহতে বিশ্বাস করো, আর আমি হলাম মুমিন, এক আল্লাহতে বিশ্বাস করি। সুতরাং একজন মুমিন হয়ে তোমার দাওয়াতে যাব, এটার শোভা পাই না। আমাকে যদি সত্যি ভালোবাসো, ভালোবেসে এই খাওয়ায়া ভালোবাসার প্রমাণ হবে না। ভালো যদি বাসতে চাও তাহলে আমার আদর্শ মেনে নেওয়া লাগবে। পড়ুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসছেন। আমি আল্লাহর কাছে আমরা তার হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া কামনা করছি। পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, একটু আগে আসলে ভালো হতো না? সিয়ারের ওয়াজ কেবলই করা হচ্ছিল। আমরা চাচ্ছি যদি সিয়ার দেয় তো আল্লাহ সিয়ার দেওয়ার পর দেখেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, সিয়ারে বসে তুমি কাজ কি করতেছো, তোমার দায়িত্ব কি, আর তুমি কামটা করো কি। তোমার দায়িত্ব হলো গরিব মানুষটা টিবল দেওয়া, আর তুমি নিয়ে যা ভাস্তির বাড়ির টিবল দিছো। এই ঘটনা আছে না? নাই? আরে বয়স হলো 50 বছর, ও কি আবার কি কিসের না ওই যে না মুক্তিযোদ্ধার কার্ড দিছে করে, কেরে যুদ্ধ হলো 50 বছর, আর মুক্তিযোদ্ধারও বয়স 50 বছর। তারা মানে মায়ের পেটের থেকে বের হয়ে অমনি দৌড় দিছে। এই সাইজের মুক্তিযোদ্ধা আছে না? নাই? জামাত ইসলামে জামাতে ইসলামের মুক্তিযোদ্ধা থাকলেও বলবে যে হুজুর তোমার দরকার নাই, তুমি সরো, কাইটা বড়, আমাকে লোকেরই ওড়াই না। আমার গ্রামের বাড়ি হলো নিয়ামতপুর। আজকে গেছি, এলাকার লোকজন পেয়ে খুব আলাপ হলো, তারা কথাবার্তা বললো। এখন আমাকে বলতেছে যে ভাই, আজকে তো নিয়ামতপুর মোটামুটি ঠেলাঠেলি মারামারি অবস্থা। কি হয়েছে না, তো ওই যে 10 টাকা কেজি চাল দেয় না, ওইটা অনুমোদন লাগে। এখন 2 গ্রুপে লাগছে, বলছে 16টা না 17টা, সবগুলো আমাকে দাও। আর এক গ্রুপ এসে বলছে না আমাকে দাও। তা আমি বলছি সবগুলা জামাতের লোক দিয়ে দেয়। 2 গ্রুপে ঠেলাঠেলি করতেছে, দেন জামাতের লোক দিয়ে দেন। দেখি কয়
কয়টা কম দেয় আর কয়টা বড় লোক মানুষ চাল পায় আর কয়টা আত্মীয় পায় সেটা আমার থেকে বুঝে নিয়ে। হাই রে, দায়িত্ব আসলে আল্লাহ নবী বলছেন চাকু ছাড়া জবাই করলে যে কষ্ট হয় সেই কষ্টটা আরো ঘাড়ের উপরে চাপায় দাও। তো খেয়াল করেন যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বললেন আমাকে যদি ভালোবাসো তাহলে দাওয়াত খেলে ভালোবাসার প্রমাণ দিলে হবে না, আমার নীতি, আমার আদর্শ, আল্লাহর কালেমা, আমার শাহাদা ঘোষণা দাও। উকবা ইবনে আবি মুয়াইত চিন্তা করলো আমি যদি ঘোষণা না দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাবে না। আবেগের কারণে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বললেন শাহাদা পড়ো, পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, যেহেতু কালেমা পড়ছে, শাহাদা পড়ছে, খাওয়া দাওয়া করলেন, বিদায় হলো। এই ঘটনা দেখার পর পাতি নেতা আছে না, ওই সামসিয়াগিরি করায় তাদের কাম, এই সামসিয়ারা দেখলো যে উকবা ইবনে আবি মুয়াইত নেতা তো নবীর দলে চলে গেছে। উকবা ইবনে আবি মুয়াইতের বাল্য বন্ধু, সে আবার আরেক নেতা, নাম হলো উবাই বিন খালফ। এই ঘটনা দেখার পর পাতি নেতারা দৌড় দিয়া উবাই বিন খালফের কাছে গিয়া বলতেছে নেতাজি নতুন খবর আছে। কয় কিসের খবর রে? কয় আপনার বন্ধু উকবা ইবনে আবি মুয়াইত কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জনগণের সাক্ষাতে কালেমার ঘোষণা দিয়ে দল চেঞ্জ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে গেছে। শুধু তাই নয়, তারে খুশি করে ডেকে নিয়ে এসে বাড়িতে খাওয়ায়া ফেরত দিয়েছে। কয় দাওয়াত তো আমারও আছে, আমিও তার কাছে যাচ্ছি। কয় যায় লাভ নাই, কাম শেষ, তোমার নেতা তোমার দলে নাই। এত বড় একটা নেতা যদি চলে যায়, মাথায় রক্ত উঠে গেল, চোখ মুখ লাল হয়ে গেল, দৌড় দিয়ে এসে উকবা ইবনে আবি মুয়াইতের বাড়িতে আসলো। সে বলছে বন্ধু আহলান ওয়া সাহলান, আসো, তোমাকে সুস্বাগতম। বলছে বন্ধু দাওয়াত খেতে আসেনি। কেন আসছো তুমি? তোমার না আজকে দাওয়াত আছে, তোমার চেহারা কেন এমন মলিন লাগছে? বন্ধু তোমার কাছে একটা বিষয় জানতে আসছি, খবর আসছে তুমি নাকি দল চেঞ্জ করে মুহাম্মাদের দলে গেছো, ঘটনা কি সত্যি? তো বন্ধু এই কথা তোমারে কে বললো? কিছু একটু হলে না হলেই চলে যায়। বলতেছে বন্ধু আসল ব্যাপার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকার সব মানুষ আমার বাড়িতে দাওয়াত খাবে, কিন্তু যিনি আল আমিন আস-সাদিক এই ভালো মানুষটা কেমনে করে বাদ দিয়ে রাখি প্রতিবেশী হিসাবে, এই জন্য তারে দাওয়াত দিছি, মন খারাপ করো না। কালেমা পড়তে বলছে, কালেমা পড়ছি কিন্তু ভিতরে ভিতরে তোমাদের সাথে। কালেমা পড়বে ইসলামের আর চোর বাটপার ডাকাতের মতো লোক, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম মানে না এমন লোকের নেতৃত্ব মানে ওই সাইজের নামাজি আমাদের সমাজেও। কালেমা পড়ছে কিন্তু নেতা মানবে, বসে সমস্যা নাই, মুহাম্মদকে খুশি করছি, তার নেতৃত্ব মানবো না, তোমার সাথে আমি আছি। বন্ধু হবে না, কারণ জনগণ জেনে গেছে যে তুমি কালেমা পড়ছো, অন্তর থেকে বিশ্বাস করো না করো, মুখে যে তো ঘোষণা দিছ। বসে আমি তোমার সাথে বন্ধুত্ব শেষ, তোমার এখানে আর খাবো না, চলে গেলাম। বসে বন্ধু তা কখনোই হবে না, খবরদার যেও না, তুমি আমার বাল্য বন্ধু, ছোটকালের বন্ধু। বন্ধু বলছে আমাকে খাওয়াতে চাইলে একটা শর্ত আছে। কয়টা? বন্ধু বলো একটা কেন, 100 শর্ত দিলেও মানবো। কয়টা? একটা শর্ত মানা লাগবে। কয় কি শর্ত? বলো এখনই মানবো। কয় আমাকে যদি বন্ধু মানো, আমার সাথে যদি থাকো, এরপর আমার সাথে যদি চলতে দাও, থাকতে চাও, এ দলের সুযোগ সুবিধা ভাগ বাটোয়ারা যদি পাইতে চাও, তাহলে ওদের স্থান যেন ভুল করে ওদের প্রশংসা করা হবে না, বরং বক্তৃতা দিতে গেলেই তার বিরুদ্ধে বলা লাগবে। কুরাইশরা তো তাই করছে, মুশরিকরা তো তাই করছে, এখনো মুশরিকদের সুরে কথা বলে, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা তকমা লাগায়। ওই চরিত্রের লোক আমাদের সমাজেও আছে না নাই? অথচ জুম্মার দিন তার টুপি আর পাঞ্জাবি সাইজ যদি দেখেন, হুজুরি ভয় খাবে যে পিছনে দিয়ে কেন ফিরে নামাজ পড়ো, যেই জুব্বার জুব্বা। আমার প্রিয় উপস্থিতি, বসে একটা শর্ত। কি শর্ত? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে থুতু নিক্ষেপ করবা, নাউযুবিল্লাহ।
আর তুমি বলবা মুহাম্মদ তোমার ধর্ম, তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিলাম, আমি ওদের সাথে আছি। এই কথা যদি বলতে পারো তাহলে আমি তোমার সাথে আছি, আমি দলে নিব, নাইলে তোমার দল থেকে বাইর করে দিব, আমি তোমার এখানে খাবো না, বন্ধুত্ব এখান থেকে শেষ। কথা শোনার পর আশ্চর্য হলো, 100 শর্ত মানবে, কিন্তু একটা শর্ত মানতে একটু কষ্ট হচ্ছে, যে একটা সম্মানিত মানুষকে কিভাবে অসম্মান করবে, তাও অসম্মান যেন তেন না, সবচাইতে নিকৃষ্টভাবে অপমান করার পন্থা হলো কোনো মানুষের চেহারার উপরে থুতু নিক্ষেপ করা। এখন চিন্তায় পড়ে গেল, মাথা পায়ের সাথে লাগাই দিয়ে চিন্তা করছে। মানুষ যখন ভালো আর মন্দ দুটো নিয়ে চিন্তা করে কি করব, তখন চিন্তায় কোনো মানুষ না থাকলেও মনের মধ্যে একটা মন আছে, একটা মানুষ আছে। বলে যে বন্ধু মন বলো তো কি করা উচিত, এখান থেকে রেজাল্ট আসে না, এখান থেকে একটা সিদ্ধান্ত আসে। মুমিন যদি হয় এখানে আমার রব, তখন তার এই মনের মধ্যে কিছু জাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী করেছিলাম, অর্থাৎ তার মনের মধ্যেই জাগায় দিছিলাম। আবার ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, কিছু মানুষের মনের মধ্যে শয়তান ওহী করে, আর ঈমানদারের মনের মধ্যে কে ওহী করেন? নবীর কাছে ওহী হলে ফেরেশতা জিবরাইল পাঠায় বা ওহীর যে কয়টা প্রকার আছে তা হবে, আর নবী রাসূল বাদ দিয়ে অন্য কারো কাছে ওহী হলে মনের মধ্যে জাগায় দেওয়া হবে। শয়তান ওহী করলো, শয়তান তার মনের মধ্যে জাগায় দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব থাকলে তোমার লাভ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানবা, টাকা নাই, আর ওর সাথে তুমি নেতা মানবা, ওর টাকা আছে পয়সা আছে, ওরে চা খাওয়াবে, তোমার বিরিয়ানি দিবে ওর কর্মসূচিতে গেলে, আর ওই দলে গেলে তোমার থেকে টাকা উল্টো চাইবে। দেখেন তো দেখি এখন দুনিয়ার কোন দল আছে নাকি ওই দল করতে গেলে টাকা দেওয়া লাগে, আবার কিছু দল আছে দল করলে সুযোগ সুবিধা উল্টা পাওয়া যায়, উল্টা টাকা দেয়। ইসলামের নিয়ম কোনদিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো আপনি নবুয়তের সাথে গোলামি নিতে পারেন অথবা বাদশাহী নিতে পারেন, এই মক্কার পাহাড়গুলা সোনার রূপে আপনার সাথে থাকবে, ইচ্ছে করলে স্বর্ণের পাহাড় বেচবেন আর দিনের কাম করবেন। কল্লা টাকা দিয়ে আমি দলে লোক লিব না, সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে টাকা দিবে, জীবন দিবে, সম্পদ দিয়া, জীবন দিয়ে সম্পদ দিয়ে কষ্ট করে আমার সাথে থাকবে, সেই লোকগুলারে আমি জান্নাতে যাব, সুবহানাল্লাহ। টাকা দিয়ে যারা দলে লোক নেবে ওরা তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা নাই সুযোগ সুবিধা ভিড়াবে। আর উল্টো ইসলামে গেলে সাদা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, যুদ্ধ করা লাগবে, আবার টাকাও দেওয়া লাগবে। প্রত্যেকটা যুদ্ধের আগে নবী বলছেন যুদ্ধে যাওয়া লাগবে, মাল দাও, সুবহানাল্লাহ। খেয়াল করেন তাহলে ইসলামী দল যেগুলো, এগুলা টাকার নিচের থেকে যাবে, আর ইসলামের বাইরে হলো উপর থেকে আসবে। ইসলামী দল যারা হবে এই অর্থ করি খরচের পিছনে দুনিয়ায় কিছু পাবে, টাকা পয়সা খরচ করে ওরে মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিবে, এটা নয়। টাকা পয়সা যা দিবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আল্লাহর জন্য নিবেদিত, কাউকে দেখে নয়, কাউকে শোনাবার জন্য, দেখাবার জন্য, কারো নজর পাওয়ার জন্য নয়, নজর কাড়ার জন্য। আল্লাহর নজর, আল্লাহর মুহাব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে সবকিছু করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান এসে বলতেছে টাকা আল্লাহর সাথে বন্ধুত্ব করলে লাভ আছে, আর পাগলা এখন ক্ষমতায় কে? ক্ষমতায় তো উবাই বিন খালদ, আর বিরোধী হলো মুহাম্মদ। তো বিরোধী দলে থেকে পিটন খাওয়ার দরকার আছে? ওদিক গেলে খালি মামলা হামলা, আর এদিক গেলে ভাগ পাবা, কোন দিক যাবা? তখন এই মনের মধ্যে থেকে যখন এই চিন্তা আসলো যে আমার কি করা উচিত, শয়তান তখন জবাব দেব, সে লাভ যেদিকে তুমি আছো সেদিকে। কি সাইজের মুনাফিক আছে! আমি একবারে একটা স্থানীয় নির্বাচনে গেছিলাম, যে লোকজনের চরিত্র দেখি মনে করেন উনি আসছে, আসার পর বলছে হুজুর এলাকা খালি মরুক আর মরুক, কিছু টাকা দিয়ে যান, এই এলাকার চা টা খাওয়াবনি।
আমি আসি, আপনার জন্য সমস্যা না। এর 2000 টাকা দিছে। সাইম ভাই আসে, সাইম ভাই বলছে রে আল্লাহ, এবার আপনার ছাড়িয়া যাওয়ার মতো এই হাসাই গাড়ি সেই আপনার লোক আছে, খালি তালা আর তালা। হ্যাঁ, টাকা দেন, চাটা খিলে। ওরে আল্লাহ, ওনার কাছ থেকে 3000। এরপর মোনাইম ভাই আসছে। মোনাইম ভাই বলছে যে ভাই, আপনার যেই রব উঠছে তাতে 1005 টাকার কম কিন্তু হবে না, প্রতিদিন এখানে লোক এসে বসে। মোনাইম ভাই 5000 বের করে দিছে। শয়তান চিন্তা করতেছে, আল্লাহ এই 3 জনের থেকে যে টাকা নিল ভোট দিবে কার? এখন টাকা লিছে, বেইমানি করা যাবে না, সারা রাত খালি ভোট দেয়। সকালবেলা ভোট দিতে যায়, দেখছে একটাও ছিল। বলছে গোষ্ঠী শুদ্ধ ভোট হয়ে গেছে, যা বাট যা, খামাখা কি জন্য আসছিস। এবার খোঁজ নিয়ে দেখছে, বলছে ভাই আমার বইয়ের নামটা দেখতো। লিস্ট বাইর করে বসে, বইয়ের নাম কি? কয় অমুক। বাইর করে বসে, হয়েই গেছে। ওরে আল্লাহ, তাই কিছুক্ষণ আগে দিয়ে গেছে যে কাটা। মনটা খারাপ। জিজ্ঞেস করছে ভাই আজকে আনন্দের দিন, তোর মন কেন খারাপ? কই যে ভাই আমারটা দিছে, ভাইয়েরটা দিছে, বাপেরটা হয়ে গেছে, মন খারাপ হয়নি, কিন্তু বইয়েরটা হওয়া দেখে মনটা বড় খারাপ। কে? গত বছর বউ মরে গেছে, আজকে যে ভোট দিতে আসবে আমাকে একটু জানবান, দেখা করে। আরে প্রেম করে বিয়ে করলাম রে, 3 বছর প্রেম করে আজকে এই প্রতিদান যে তুই আসলো, ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করে। এই সাইজের ভোট বিদেশে আসে না। দেশের ইজ্জত তার নষ্ট করতেছে। হায় হায় রে, মামলা দিতে দিতে 2 বছর আগে মরে গেছে, ওর নামে মামলা দিছে। 14 গোষ্ঠীর নামে মামলা দেয়। এক জায়গায় গেছি, মাহফিলের পোস্টার, বেশ লম্বা পোস্টার, নাম দিতে দিতে বক্তার নাম বসে ধরলাম। ভাই অপর পৃষ্ঠায় নাম দিতেন, তাও এত ছোট নাম বক্তাদের, যদিও নামটা মূল বিষয় মনে করতেছে না, কিন্তু 14 গোষ্ঠীর নাম দিছেন। এই ফেরিস্তি, এতগুলা নাম তো বলাও যাবে না, না বললে মন খারাপ। হুজুর এই গ্রামের 2 দল মোটামুটি জোরান, ওদেরও নাম দেওয়া লাগবে, এদেরও নাম দেওয়া লাগবে। ওদেরটা বাদ দিলে ওরা ফেকড়া ধরে হতে দিবে না, এদের নাম দিলে। অতএব 2 দিন বসি, তোদের একদিন এদের একদিন, ক্ষমতাসীনদের 2য় দিন আর ক্ষমতার বাইরে ওদের 1ম দিন। দে নাম দে, তোরা নাম দে। এখন নাম দিতে দিতে হুজুর 2 জনের নাম আসছে, ওরা মরে গেছে, মরা মানুষের নাম বগাত করে দিয়ে ফেলছে। এখন তো আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আজকে যে আমাকে অতিথি বানাইছে, তাহলে ছুটি দাও, আমি জালসাটা শুনে আসি। মন খারাপ করলে না, এটা আমাদের চরিত্র, খেয়াল করেন তো। এখন বলছে, চিন্তা করলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে টাকা পয়সা উল্টা দেওয়া লাগবে। অতএব চিন্তা দিল না, ক্ষমতাসীন যারা তাদের সাথে সুযোগ সুবিধা পাওয়া যাবে, এদিকে আমি আসি। কিন্তু যেই কাজটা করা লাগবে সেটা কঠিন না সহজ? কঠিন হলেও সিদ্ধান্ত নেওয়া লাগলো। আল্লাহর নবীর দরবারে গিয়ে, আমি সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহর নবীর দরবারে গেল, যাওয়ার পর নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করলো। আকাশের ফেরেশতা অলরেডি বলছে, রব্বুল আলামিন যাকে গোটা জগতের জন্য রহমত বানালে, আল্লাহু আকবার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, গোটা জগতের জন্য তোমাকে রহমত বানিয়েছি। তোমাকে যারা মেনে চলবে, তোমার নেতৃত্ব যারা মেনে চলবে, তোমার সুন্নাহ, তোমার অনুসরণ যারা মেনে চলবে, এই জগতের জন্য তুমি হলে রহমত। আর তোমাকে যারা মানবে না, তোমার নীতি আদর্শ সুন্নাহ যারা মানবে না, এরা গজবে পতিত হবে, লাআনাহুল্লাহ, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি অত দূর হতে যেতে পারবো না, মামলার কাছে যেতে পারবো না। এই পৃথিবীতে কোনো মানুষ ঈমান আনার পর যদি তাগুতের দিকে যায়, মানুষের তৈরি করা কোনো মতবাদের দিকে ধাবিত হয়, অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে মানুষের বানানো, যেখানে আল্লাহর নিয়ম নাই, আল্লাহর আইন নাই, নবীর সুন্নাহ নাই, ভালো করে শুনেন, দলিল লাগবে, প্রমাণ লাগবে। 14 গোষ্ঠী সহ আসবেন, আমি দলিল দিব, প্রমাণ দিব। অসংখ্য কোরআনের আয়াত, অসংখ্য হাদিস আছে। আল্লাহ, আল্লাহ রাসূলের ইসলাম ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত যারা মানবে, এদের নামাজ, এদের রোজা, এদের হজ, যাকাত, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কাজে। ঘোষণা কাজ
কারা? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে, হে নবী যাদেরকে কিতাব দিয়েছি, কিতাবের অংশ দিয়েছি, এই কিতাবের দিকে যদি ডাকেন, ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, আসো এই কিতাব দিয়ে বিচার হবে। আমার দলের বিচার নয়, তোমার নয়, ব্রিটিশ নয়, ইংরেজ নয়, পশ্চিমাদের বিচার নয়, বিচার কার? আল্লাহর বিচার চলবে। লিয়াহকুমা বাইনাহুম, আসো এই কিতাবের আইন দিয়ে যাতে আমরা বিচার করতে পারি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, যেই দলের লোক আল্লাহর বিচার চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। কথা কার? আল্লাহ বলেন এটা ইহুদিদের চরিত্র, এটা খ্রিস্টানদের চরিত্র। হ্যাঁ, তুমি মুসলিমদারি, তোমার চরিত্র কেন এমন হবে? আল্লাহর আইন রাসূলের সুন্নাহ কথা বললে সামি'না ওয়া আতা'না বলার সাথে সাথে যারা আনুগত্য করবে, মেনে নেবে, এরা হলো মুমিন। সুবহানাল্লাহ। আর যারা মানবে না, এরা মুসলিম নামে ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম। দুনিয়ার আমল সব বরবাদ। কত আয়াত লাগবে, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ বলছেন তুই ঈমান আনার আগে তুই তাগুত বাদ দে। পুঁজিবাদের সাথে তোমার সম্পর্ক, তারপরে ধর্মনিরপেক্ষবাদের সাথে তোমার সম্পর্ক, তারপরে সমাজবাদের সাথে তোমার সম্পর্ক, জাতীয়তাবাদের সাথে তোমার সম্পর্ক। আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে শুধুমাত্র কেবলমাত্র ইসলাম আমার কাছে মনোনীত, বাকিগুলা চলবে না, চলবে না, চলবে না। কথা কার? আল্লাহ বসে চলবে না, খালি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফালাই ইউকবাল মিন, জীবনে কোনোদিনও আমার কাছে গ্রহণ হবে না ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ। তা আপনি কেন অন্য মতবাদের দিকে ধাবিত হবেন? কেন? একজন মুসলিম হিসাবে কোনো অধিকার নাই আপনি অন্য কোনো মতবাদের দিকে যাবেন, শুধুমাত্র কেবলমাত্র। হ্যাঁ, আপনি বাছাই করতে পারেন যে হুজুর জামাত ইসলাম ভাল লাগছে না, তাদের কোন ইসলাম ভাল লাগছে সেখানে যাও, কিন্তু ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। আমরা বলি না যে আমরাই হক, যারা হক বলে তাদেরকে আপনি দেখেন। হক চিনার উপায় হলো বাতিলেরা যাকে বেশি টার্গেট করে, বাতিলেরা যাদের উপরে বেশি নিপীড়ন নির্যাতন করে। ইমাম তাইমিয়া বলছেন, এটা কার সঙ্গে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, তোমাকে নিজে চিনতে হবে না, তোমাকে নিজে চিনতে হবে না, বাতিলেরা দেখায় দিবে তোমাকে। বাতিলরা যাদেরকে টার্গেট করে, বাতিলরা মনে করে যে এরা সামনে গেলেই ইসলামের উপকার হবে, ইসলামের কল্যাণ হবে, ইসলামের শাসন প্রতিষ্ঠা হবে। বাতিলরা তাদের টার্গেট করবে, বাতিলরা তাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে। তুমি মনে করবা বাতিলেরা যাদেরকে টার্গেট করে সেটাই হলো প্রকৃত ইসলামের দল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই লোক যখন এই কাজটি করলো, আকাশের ফেরেশতারা কাঁদছেন, নবী আর নবীর সাথীরা কাঁদছেন, কিন্তু এই জুলুম, এই নিপীড়ন, এই অপমান সইতে হচ্ছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো অনুমতি দেননি প্রতিবাদ করার, শক্তিও নাই, অনুমতিও নাই। আহারে, সাহাবীদের কলিজা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ঈমান আনার কারণে তাদেরকে এই চামড়াগুলি ছিলে ফেলা, জীবন্ত মানুষের চামড়া গোস্ত ছিলা হয়েছে। আল্লাহর নবী বলছে, আমার উম্মতেরা তাড়াহুড়া করিস না, পড়াপড়ি করিস না, মাতা নাসরুল্লাহ কখন সাহায্য আসবে, বিজয় কদিন আসবে, কদিন আমরা ক্ষমতা পাবো। আল্লাহর নবী বললেন, ক্ষমতা পাওয়ার জন্য বাড়াবাড়ি করো না, জান্নাত পাওয়ার জন্য সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। এই আন্দোলনের সংগ্রাম, দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, দুনিয়া চেয়ার পাওয়ার জন্য নয়, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর পৃথিবীর চাইতে বিশাল জান্নাত পাওয়ার জন্য আমরা এই আন্দোলন করি। কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, তো আবারও যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ এই আয়াত কটিকে সামনে রেখে আমি কথা বলবো। মামলাটি করেছেন, সংক্ষেপে বলি, বাকি বিস্তারিত কোনোদিন সুযোগ হলে আলোচনা করব।
এই কোরআনকে যারা শুধু নামাজ রোজার কিতাব মনে করছে, এই কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, বিচার চালায় না, সংসদ চালায় না, পরিবার চালায় না, জমি জমা ভাগ করে না, এই কোরআন দিয়ে জীবনের সব যারা চালায় না, আল্লাহর নবী নিজেই তাদের বিরুদ্ধে মামলা করছে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, মামলাটা বলে গেলাম, শুনানিটা আজকে হবে না। ওয়াকালার রাসূল, মামলার আরজিটা শোনেন। এই যে উকিল সাহেব বসা আজকের প্রধান অতিথি, উনি বলবে যে আল্লাহ রসুল যদি মামলা করে তাহলে উকিল কেউ আছে কিনা, কোনো বাপের বেটা আছে কিনা। ওয়াকালার রাসূল, রসুল বলেছেন অলরেডি মামলা করা আছে। ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের মধ্যে অনেক লোক আছে এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে। এই কোরআন গ্রহণ করছে কিন্তু কি অবস্থায়? পরিত্যক্ত, মানে এটা ব্যবহার আর লাগে না। যেটা ব্যবহার লাগে না সেটা পরিত্যক্ত না। একটা ঘর ব্যবহার অযোগ্য, তখন এটাকে পরিত্যক্ত ঘোষণা করে যে না, এখানে আর ক্লাস নেওয়া যাবে না, এটা পরিত্যক্ত ঘোষণা করা হলো। তা আমরা পরিত্যক্ত ঘোষণা করছি, এটা মসজিদত রেখে দিছি। আমার ব্যবসা চলে ব্রিটিশের আইন দিয়ে, আমার অর্থনীতি চলে ইংরেজদের আইন দিয়ে, আমার বিচার চলে মানুষের তৈরি আইন দিয়ে। আমার কোন জিনিস শুধুমাত্র জমি জমা ভাগের কটা আইন ছিল, তাও এখন কিছু যোজন বিয়োজন করে গোটা কোরআন বাদ দিয়ে মসজিদে রেখেছি। ইহুদি খ্রিস্টানরা কয়েকটা আইন পরিবর্তন করার কারণে জাহান্নামে যাবে, আর ইহুদি নাসরানীদের অনুসারীরা গোটা কিতাব মসজিদে রেখে ব্রিটিশ আর ইংরেজদের সংবিধান দিয়ে যারা দেশ চালায়, আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। সুতরাং আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন, রক্ত, সম্পদ যা লাগবে সব দিয়ে ময়দানে তৎপরতা চালাবো। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। সম্মানিত ভাইরা, আপনি চেষ্টা করে যাবেন, আল্লাহ এতটুকুন জবাবে শেষ যে আল্লাহ আমি চেষ্টা করেছি, পারিনি। নবীরা দাওয়াত দিয়ে 7 জন 10 জন 12 জন 100 200 পারেনি দিন বিজয় করতে। আল্লাহ বলছেন দায়িত্ব তোমার শেষ, তোমার দায়িত্ব হলো তুমি কাজ করবা। গোল কয়টা দিছো এটা না, তুমি খেলছো আমার দলে, এটাই পরিচয়। আর কাফেরদের দলে, বেঈমানদের যারা খেলে, তারা রেফারি অন্যায়ভাবে টাকা দিয়ে হাত করে এই দলের প্লেয়ার উঠায় দেয়, ওইদিকে গোল করে। সম্মানিত ভাইরা, তো আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দরা কথা বলবেন। প্রয়োজনে আজানের পরে হয়তো 5-10 মিনিট কথা বলে। তো আলহামদুলিল্লাহ, আমি একটু সময় 5 মিনিট বেশি নিয়ে ফেলছি। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি আর একটু কয়েক মিনিট আগে ছাড়লেই ভালো হতো। তো যাক, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহ।